ওই লিমন, গাড়িটা থামাসি জায়গা আসলে। ঠিক আছে ভাই। জি ভাই, দাঁড়া করাইলেন যে? এই ট্যাক্স দে। কিসের ট্যাক্স ভাই এটা? এই তুই জানোস না এই মহল্লায় চলতে হইলে জিল্লু বাইরে ট্যাক্স দিয়া চলা লাগে। জিল্লু কে ভাই? আগেবার কখনো তো ট্যাক্স দিয়ে চলা লাগে নাই। ওই বেটা, আগের দিন শেষ। এখন থেকে এই মহল্লায় চলতে হইলে জিল্লু বাইরে ট্যাক্স দিয়া চলা লাগবে। ভাই দেশটা কি মগের মুলুকে গেছে বুঝলাম না। ওই লিমন, গেটটা খুইলা দে। ঠিক আছে বস। তোদের দেখানি মানে ওই বেটা, আমি জিল্লু পাইলো, তুই পারলে আমার একটা চুল ছিঁড়া দেখাইস। আস্তে থাকিস। ওই যা যা। ওই বাকি চান্দা দে। কার চান্দা ভাই? ওই বেটা, কার চান্দা মানে বুঝাস না? এটা জিল্লু ভাইয়ের চান্দা। জিল্লু ভাই? ভাই 5 গাড়ি ইট পাঠাই দিয়ে আর 5 গাড়ি বালি পাঠাই দিয়েন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, বিল্ডিং এর কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে গেল। এই কাজ কর, এটা এখানে কাজ কর। এই তুই এখানে কাজ কর, চালু কর। ওই চান্দা দে। কিসের চাঁদা ভাই? আমার এলাকায় কাজ করতে হলে চান্দা দিয়ে কাজ করতে হবে। আচ্ছা আপনি থাকেন, তাহলে আমি চাঁদা দিয়ে এসেছি। তাড়াতাড়ি আন। স্যার, জিল্লু বস্তা নাইছে স্যার, আপনি আমার বাসায় তাড়াতাড়ি আসেন। ওই টাকা আনছস? ভাই ফোন দিছি, টাকা নিয়ে আসতেছে। ওই যে তোর টাকা চলে আইছে। স্যার থানায় নিয়ে ওরে চাঁদা দেন। স্যার, আমরা জানতে পারছি যে কুখ্যাত সন্ত্রাসী জিল্লু মাস্তান ধরা পড়েছে। তার ধরার একটু অভিজ্ঞতা যদি আমাদের সাথে শেয়ার করতেন। আসামির জিজ্ঞাসাবাদ চলতেছে, পরবর্তীতে আপনাদের জানানো হবে। ধন্যবাদ। আপনাকে যে গ্রেপ্তার করা হয়েছে এই বিষয়ে আপনার কি কোনো বক্তব্য আছে? স্যার, আমি যেটা করেছি আমি ভুল করেছি। আশা করি আমার মতো এমন ভুল পৃথিবীতে কেউ না করুক। আর আমি সর্বোপরি একটা কথাই বলতে চাই, আমি দেশের কাছে ক্ষমা প্রার্থী। আমি যাদের সাথে অন্যায় করেছি, যাদের কাছ থেকে চাঁদাবাজি করেছি, আমি তাদের কাছে ক্ষমা চাই। তারা যেন আমাকে ক্ষমা করে দেয় আর এইসব কাজ যেন কেউ না করে। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন একজন পাতি নেতার তার অপকর্মের ফল সে ভোগ করছে। অবশ্যই আমরা চাঁদা মুক্ত, চাঁদা থেকে দূরে থাকি।